বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, বনু কুরাইজার যারা সর্দার ছিল তাদেরকে বললেন, আমার সাথে যদি সন্ধি চুক্তি করতে চাও তাহলে তোমাদের এই প্রস্তাবনা গ্রহণ করা যাবে কি যাবে না সেই ব্যাপারে আমি আমার প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি অর্পণ করে দিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের ব্যাপারে যেই ফয়সালা দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফয়সালা গ্রহণ করব। এই কথা বলার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। এর মধ্যে বনু কুরাইজার কিছু নেতারা গোপনে যোগাযোগ করলেন আল্লাহর রাসূলের আরেক সাহাবীর নাম হইল আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবা মুসলমান হয়েছে কি, কিন্তু আবু লুবাবার অনেক আত্মীয় স্বজন বনু কুরাইজার মধ্যে ছিল। আবু লুবাবার কিছু সম্পদ বনু কুরাইজার মধ্যে ছিল। এই জন্য আবু লুবাবার কিছু টান ছিল বনু কুরাইজার প্রতি। এদিকে বনু কুরাইজার কিছু নেতা সর্দার যখন আবু লুবাবার সাথে পরামর্শ করলো, ও আবু লুবাবা, তুমি তো আমাদের অনেক আস্থাভাজন এবং প্রিয় একজন লোক, যদিও বা তুমি মুসলমান হয়ে গেছো, নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে, নবীজির সাথে বেয়াদবি করার কারণে আজকে আমাদেরকে যে আমাদের কেল্লা চতুর্পাশে যেভাবে ঘেরাও করে ফেলছে, আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। এখন এই মুহূর্তে নবীজির কাছে শান্তি চুক্তি পেশ করলাম, নবীজি এটার দায়ভার দিয়ে দিয়েছেন বিখ্যাত সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এখন তোমার কাছে আমরা পরামর্শ চাই, নবীজি যে সাদকে বিচারক বানিয়েছেন, আমরা সাদকে বিচারক হিসাবে মেনে নিব নাকি মেনে নিব না, এই সিদ্ধান্ত তোমার কাছে আমরা জানতে চাই। কারণ তোমার যেহেতু সম্পদ আমাদের কাছে আছে, তোমার অনেক আত্মীয় স্বজন আমাদের কাছে আছে, এই জন্য তুমি যেটা রায় দিবা আমরা সেটা মেনে নিব। এই কথা বনু কুরাইজা কাকে বলছে বলেন তো? আবু লুবাবাকে। মাশাআল্লাহ, তাইলে আপনারা আছেন আমার সাথে। আমি তো মনে মনে বই পাইতেছি, না থাকলে তো মজা পাবো না। আবু লুবাবাকে যখন প্রশ্ন করা হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বিচারক হিসাবে মানতে পারি কিনা, তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা গলার মধ্যে নিয়ে বলছে, দেখেন হাতটা গলাতে দিয়ে ইশারা করছেন, শুধু এতটুকু বলছেন। এই ইশারার মাধ্যমে বুঝে গেছে, অর্থাৎ আবু লুবাবা এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, তোমরা যদি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক হিসাবে মানো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা হবে তোমাদের ব্যাপারে এটা, যে তোমরা নবীর সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো, নবীর শানে যে বেয়াদবি করেছো, নবীর যে চুক্তি ভঙ্গ করেছো, এইটার শাস্তি স্বরূপ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের গলা কেটে তোমাদেরকে হত্যা করবে। এই কথা বলার সাথে সাথে সাদ যখন এই ইশারা করতেছিলেন হাত দিয়া, তখন সাদ মনে মনে বুঝতেছিলেন এটা আমার অন্যায় হয়ে যাচ্ছে, এটা আমার কি হচ্ছে। কারণ মুসলমানদের মধ্যে যেই প্ল্যান করা হয়েছে, ইসলামের মধ্যে যেই প্ল্যান করা হয়, সাহাবীদের মধ্যে যেই প্ল্যান করা হয়, আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে যেই প্ল্যান করা হয়, এই প্ল্যান সাহাবী ছাড়া অন্য কারো কাছে পৌঁছায়, এটা আমানতের। আমার কথা বলে না, এটা আমানতের কি খেয়ানত। তখন আবু লুবাবা ঘটনা বাস্তবায়ন করছেন, ইশারাও দিয়েছেন, সাথে সাথে আবার বুঝে গেছেন এটা আমার অন্যায় হয়ে গেছে। সাথে সাথে আর দেরি না করে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে নববীতে গিয়া নিজেকে একটা কুটির সাথে রশি দিয়া বেঁধে
দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিলেন, আল্লাহ, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোমার নবীর মজলিসে যেই মশওয়ারা হয়েছে, যেই পরামর্শ হয়েছে, সেটা তো এভাবে লিক করা, সূত্রপক্ষকে বলে দেওয়া, এটা আমার জন্য কোনোভাবে উচিত হয় নাই। ওগো আল্লাহ, আমি তোমার দরবারে তাওবা করি, আমি নবীর শানে বেয়াদবি করেছি। আবু লুবাবা নিজেকে কুটির সাথে বেঁধে বারবার বলতেছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তাওবা কবুল করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আবু লুবাবা এই কুটির সাথে 1 মিনিটের জন্য পৃথক হব না। একদিন 2 দিন যায়, আবু লুবাবার চোখের পানি থামে না। আল্লাহর রাসূলের কাছে সংবাদ গেল, আবু লুবাবা কান্না করে আর কান্না করে নিজের অপরাধ বুঝতে পেরেছে। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আবু লুবাবার তাওবা কবুল হয়েছে। এরপরে আল্লাহ রাসূল নিজ হাত আবু লুবাবার কুটিতে খুলে দিয়েছেন। আবু লুবাবা যে অপরাধ করেছিলেন, আল্লাহ তাআলা আবু লুবাবাকে মাফ করে দিয়েছেন।